শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ এবং আরিফিন ভাই কালকে সকাল থেকে খেলা শুরু, কোনো প্রকার নাইটে খেলা হবে না, মানে সন্ধ্যার পরে খেলা হবে না, সন্ধ্যার আগেই খেলা শেষ। এই প্রসঙ্গে কি বলবেন? এটা তো আসলে মানে যতটুকু শুনলাম যে বিদ্যুৎ বাঁচানোর জন্য ফ্লাড লাইট যাতে জ্বালানো না লাগে, এই জন্য আর কি এটা করা হয়েছে, যাতে দিনের মধ্যে খেলা শেষ করা যায়, ফ্লাড লাইট জ্বালানো না লাগে। কিন্তু এখানে একটা বিষয় আছে ভাই। জি। এটা হচ্ছে, এটা আসলে একটা বাহানা। আচ্ছা। বাহানাটা হচ্ছে নিউজিল্যান্ড কোথায় থাকে? বরফের দেশ। ওরা বরফের বিছানায় ঘুমায়, গোসল করে, যাই করে, কিন্তু ওদেরকে এই তীব্র গরমে রোদের মধ্যে খেলাবে। এটা কেন? যাতে ওদেরকে সহজে হারাইতে পারে। এবং টেকনিকটা দেখেন, সব প্লেয়ার আইপিএলে পিএসএলে খেলতেছে, ঠিক ওই সময় নিউজিল্যান্ড সিরিজটা ফালাইলো। আপনি নিউজিল্যান্ড একাদশ দেখলে মানে উগান্ডা একাদশ মনে হবে যা দেখলে। মানে বাংলাদেশের অবস্থা হবে মানে উইন উইন, কোনো হারার সুযোগ নাই। না, আর এটা আরেকটা জিনিস যে এই 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 নিউজিল্যান্ডের এই টিমের সাথেও যদি বাংলাদেশ হারে, তাহলে তো মানে আর কিছু বলার নাই আসলে, ঠিক আছে। কিন্তু এটা পুরোটাই একটা টেকনিক খাটাইছে, যে দিনের বেলা গরমের মধ্যে খেলাবে ওদেরকে, যাতে ওরা তো শীতে অভ্যস্ত, ওইভাবে খেলায় আর কি, এভাবে জেতার এটা কৌশল আর কি। তার মানে জয় নিশ্চিত। বাংলাদেশ তো একটু সংকোচ লাগে বলতে, তাও বলা যায় না আসলে। কি মানে জয় নিশ্চিত না? না না না, এটা করার পরেও 50-50 চান্স আর কি। কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেননি, স্কোয়াডে কিন্তু আমাদের মেহেদী হাসান মিরাজ ভাই আছে, যিনি কিনা কলকাতার জন্য সিলেক্টেড ছিলেন। তার মানে কি 2 বছরের জন্য একটা ব্যান মেহেদী ভাই নিয়ে নিচ্ছে। এটা এটা অনেক বড় একটা উনি স্যাক্রিফাইস করছে বলা যায়, সিদ্ধান্ত। বিশাল বড় একটা অফার কলকাতা নাইট রাইডার্স থেকে ওনার আসছিল, এবং উনি বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য রিজেক্ট করছে, এবং আইপিএল থেকে কিন্তু তাকে 2 বছরের ব্যান করছে, কারণ সে রিজেক্ট অ্যাকসেপ্ট করে আবার ক্যান্সেল করছে। তো এটা মেহেদী হাসান মিরাজের মানে করেন 1 সপ্তাহের কামাই, যেটাকে অফার করছে। তো তার আপনি শুধু মেহেদী হাসান মিরাজকেই দেখছেন, শান্ত ভাইকে দেখলেন না? শান্তকে তো কি বলবো, মানে শান্ত আসলে মানে আইপিএল থেকে ওই মানে বিপিএলটা বেশি মনোযোগী, আর হচ্ছে মানে বাংলাদেশ জাতীয় টিমটা খেললে আর কি ওর আর কি দীর্ঘ স্থায়ীটা আর কি মানে বাড়বে, এই জন্য মানে হয়তো দেশ আগে। আগে দেশ। এটা কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের আছে, দেশে গুমার্কা খেলা খেললেও কিন্তু দেশেই থাকে, যাই বলেন না কেন। এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ মোস্তাফিজুর রহমান মানে পিএসএল খুব দুর্দান্ত খেলতেছে, রিশাদ হোসেন দুর্দান্ত খেলতেছে, কিন্তু যদি বাংলাদেশের কোনো জিম্বাবুয়ের সাথে সিরিজ থাকুক, সেখান থেকে তাদেরকে টেনে এই বাংলাদেশের সাথে যোগ করা হয়, জিম্বাবুয়ের সাথে হলেও তারা মাঠে নামতে হয়। এই ব্যাপারটা আপনি কেমন দেখেন? আর জিম্বাবুয়ে তো একটা সেফ একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ ক্রিকেটের। যখনই টানা একটা সিরিজ হারে, কোনো টানা 3 সিরিজ হারলো, তখন কি করে জিম্বাবুয়েকে ইনভাইটেশন দেয় যে ভাই বাঁচা আমাদেরকে, যে মানে একটু তোদের সাথে জিত আর কি, ইজ্জতটা রাখি। বাঙালি তো আবার এক ম্যাচ জিতলেই পুরনো ইতিহাস ভুলে যায় যে না বাংলাদেশ। তো এটা জিম্বাবুয়ে হচ্ছে একটা সেফ প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য। এখন আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে আগামীকালকে যে খেলা শুরু হচ্ছে, তার আগে তামিম ভাই মানে বাংলাদেশের যে বিসিবি প্রেসিডেন্ট, মানে নতুন বিসিবি প্রেসিডেন্ট, উনি কিন্তু একটা গেম খেলে দিয়েছেন, সেটা হচ্ছে ক্যাপ্টেন্স কার্ড। এই ব্যাপারে আপনি কি বলবেন? ক্যাপ্টেন কার্ড এটা হচ্ছে মিরাজকে খুশি করার জন্য এটা করছে, কারণ মিরাজ এত বড় একটা স্যাক্রিফাইস না করছে। না 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 না, আপনি কিন্তু লক্ষ্য করেননি, ক্যাপ্টেন কার্ডটা কিন্তু মানে ইয়াদের জন্য, মানে যারা হচ্ছে গিয়ে সাবেক, তাদের জন্য ক্যাপ্টেন কার্ড। মানে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাবেক ক্যাপ্টেন কার্ড হিসেবে কে কে পাচ্ছে? মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। তার মানে কি ভিতরে ভিতরে কি একটা টেবিলের নিচে কোনো গেম চলতেছে কিনা? হইতে পারে, কারণ তারা তো তার পুরনো সতীর্থ। হয়তো তামিম ইকবাল কোনো লোন নিছিল তাদের থেকে যখন ক্রিকেট পেশায় ছিল। ওই লোন পরিশোধটা আর কি নিজের পকেট থেকে না, এই কার্ডের মাধ্যমে হয়তো তাদেরকে এই লোনটা পরিশোধ করতেছে হয়তো, মানে তাদেরকে সুবিধা দিয়ে দিয়ে আর কি বুঝাইতেছে যে তাদেরকে সম্মাননা দিচ্ছে কার্ড দিয়ে, কিন্তু এটা হয়তো তার পুরনো কোনো লোন সে মানে ধার নেওয়া টাকা পরিশোধ করতেছে কার্ডের মাধ্যমে। এটা তার পকেট থেকে যাচ্ছে না, এটা বিসিবির পকেট থেকে যাচ্ছে, কিন্তু তার লোন শোধ হচ্ছে আর কি। আচ্ছা। তাহলে এখন কালকে বাংলাদেশের খেলা, তো সিরিজ অনুসারে খেলা মনে হয় শুরু হবে সকাল 11টায়। সকাল 11টায় খেলা শুরু হবে এবং খেলা শেষ হবে সন্ধ্যা নাগাদ,
তার মানে ফ্ল্যাড লাইট জ্বলতে হবে মনে হয় একটুটা। একটু জ্বালাবে, কারণ তখন তো মশার একটা উপদ্রব থাকবে। তো নিউজিল্যান্ড কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যে মশা নাই, এটা জানেন কি না জানি না, নিউজিল্যান্ডে কোনো মশা নাই। তো তাদেরকে আর কি এই মশার কামড় থেকে বাঁচানোর জন্য হয়তো এটা একটু সন্ধ্যা মশার কামড় খাওয়ানোর জন্য এটাও একটা টেকনিক, যে তাদের মশার কামড় খাওয়ায় হারায় দিবে। ধরেন একটা প্লেয়ার ক্যাচ ধরতেছে, ঠিক ওই সময় একটা মশা জায়গা মতো কামড় দিল, ক্যাচটা মিস হয়ে যাবে। এটাও একটা টেকনিক ভাই। এটা আপনি দূরদর্শী ভাবেন, সুদূর প্রসারী হতে হবে আপনার, ঠিক আছে? এগুলা ক্রিকেট অ্যানালাইজ করি তো এগুলো আসে মাথায় আসে। না, আপনি তো আমাদের মানে লুস্টকের একমাত্র ক্রিকেট অ্যানালাইসিস্ট এবং মানে বাংলাদেশের সেরা ক্রিকেট অ্যানালাইসিস্ট, থ্যাংক ইউ। আমরা বিশ্বাস করি। তো দর্শক, আপনাদের সবাই মানে দোয়া করেন যেন বাংলাদেশ টিম যেন এই ম্যাচটা জিতে যায়। এখন আপনি কত দিবেন বাংলাদেশকে, যে আজকে মানে কত দিবেন? 100% জিতবে না কত পার্সেন্ট দিবেন? না 50-50। 50-50? মানে এরকম দল থাকা সত্ত্বেও 50-50? 50-50 মানে বাংলাদেশকে নিয়ে আমি কখনোই ফুল আশা করি না। তো 50-50টা 50 আমার মনে হয় বেশি, তাও 50 রাখছি, আরও কম দিতে চেয়েছিলাম। নিজের দেশ তো মানে আবেগ কাজ করে, এই জন্য 50 রাখছি। ঠিক আছে ভাই, আরিফিন ভাইয়ের সাথে কি আপনিও কি একমত? 50-50 না 100-100?